এত তাড়াহুড়োর মধ্যেও বিয়ের মতো সুন্দর একটা দিনে কজন মেয়ের সৌভাগ্য হয় নিজের হাতে মাকে সাজিয়ে দেওয়ার, বলো তো? ঠিক আছে ঠিক আছে, অসুবিধা একদম। এমন পাঞ্চুয়াল ব্রাইড দেখলে মনের ভেতর যে কি শান্তি লাগে সেটা তো আর আলাদা করে বলার মতো না। মাত্র 10 মিনিট আসতে লেট হয়েছিল, কিন্তু ও এমন রিয়্যাক্ট করছিল যেন ও 1 ঘন্টা লেটে এসছে। সিরিয়াসলি এমনটাই আমি চাই সবার কাছ থেকে। এমন 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু তাই বলে এই নয় যে ঘন্টার পর ঘন্টা কাউকে ওয়েট করিয়ে রাখতে হবে। এদিনের আমার লোকেশন ছিল বেহালার তারাতলাতে, আর দিনটা ছিল 21শে জুলাই। 21শে জুলাই মানেই পুরো কলকাতা, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা কিন্তু মিছিলের ঝড়। আর আমি যাচ্ছিলাম বেহালার মানে ধর্মতলার ওপর থেকেই একদম। তো সারা রাস্তা প্রচুর জ্যাম, কোনো গাড়ি ঘোড়া চলছিল না। আর এই দিকে শুরু হয়েছিল তুমুল বৃষ্টি। মাথায় তখন ভীষণ টেনশন যে কখন কিভাবে কি সব তৈরি হবে, কখন আমি বাড়ি ফিরবো, এতটা বৃষ্টির মধ্যে আমি কিভাবে যাব, এই সমস্ত আর কি। আর একদিকে টেনশন হচ্ছিল আমার ব্রাইড কখন আসবে। কিন্তু আমার ব্রাইড যে একটুও লেট করেনি, আমি যাওয়ার 15 মিনিট পরই সে চলে আসে তার রিচুয়ালস কমপ্লিট করে। প্রথম দেখাতেই আমার মাথায় একটা কথাই এসছে যে কি দারুণ দেখতে মেয়েটিকে, কি দারুণ দেখতে সত্যি। আর এত সাংঘাতিক কোঅপারেটিভ, মানে টাইমের এত ভ্যালু দেয়, সেটা সত্যি অনেক 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 অ্যাপ্রিসিয়েট করে। তারপর আসার সাথে সাথেই আমি ওকে শাড়িটা আগে পরিয়ে দিই। শাড়িটা একদম 8 পৌড়ে করে পরতে চেয়েছিল। আর তারপর শুনে নি যে ও কেমন মেকআপ চায়। হাই গাড়িমাদি, তো আজকে সেই স্পেশাল দিনটা আমাকে বুক করেছে, আমি আসলাম। আর অনেক ভরসা করে, অনেক কিছু দেখে, অনেক ভালোবেসে, থ্যাংক ইউ সো মাচ। আর কেমন কিভাবে সাজতে চাই? আমার কিচ্ছু মাথায় নেই, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমার যেরকম ভালো লাগে, আমার চোখটা একটু ঢোকা বলে মনে হয়। তো তোমার যেটা ভালো লাগে সেটা, খালি গ্লিটারি ব্যাপারটা করো না। আচ্ছা, একটু শিমারি হালকা শিমারি দিয়ে তোমার যেটা, আমার ফেসে যেটা ভালো লাগবে তুমি সেটা করো। সব তুমি তো এমনি ন্যাচারাল বিউটি। এ বাবা, সিরিয়াসলি ন্যাচারাল বিউটি মক্সের ছোটে এই যে বেরিয়েছে, ওটা ঢেকে দেবো। আর লিপস্টিক নিউড রেড, আমার একটু নিউড শেড পছন্দ। আচ্ছা ফাইন। কলকাটা কি গাল অবধি করবো নাকি জাস্ট কপাল পর্যন্ত? ফাইন, ঠিক আছে ঠিক আছে, চল দেখি কেমন করতে পারি। নিশ্চয়ই পারবে। ওকে চলো, টাটা। একটা কথা, মাঝে মাঝে না নিজেকে ভীষণ লাকি বলে মনে হয়, জানো তো। এই যে এত প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে দেখা, তাদের আমার প্রতি এত ভালোবাসা, মনেই হয় না যে আমি প্রথমবার তাদের কাছে গেছি। মনে হয় যেন কত যুগ যুগ ধরেই না চিনি। এই যে দেখো আমার আজকের ব্রাইড গরিমা, কে বলবে ওকে দেখে যে ওর সাথে এটা আমার প্রথম আলাপ, প্রথম পরিচয়। কত মিষ্টি স্বভাবের, তাই না? স্পেশাল দিন হলো, স্পেশাল ক্রাইটেরিয়া বলে কিচ্ছুই ছিল না মেয়েটার আজকের দিনে। শুধু আমার কাছে চেয়েছিল একটা নিউড লিপস্টিক আর চোখটা একটু হালকা শিমারি রাখতে, আর কিচ্ছু নয় সেভাবে। বাকি যা যা করেছি সবটা আমি নিজের মতো করেই করেছি। এই যে দেখো আই মেকআপটা কতটা হালকা নিউডের ওপর রেখেছি, যেমনটা ও চেয়েছিল আর কি। কোনো গ্লিটার নয়, কোনো কাটক্রিজ নয়, একদম সাধারণ একটা আই মেকআপ। আর ওর স্কিনটা দেখছো সেভাবে কিন্তু খুব একটা প্রবলেম না থাকলেও কিছু কিছু ব্রণের দাগ, তারপরে চিকেন পক্সের দাগ যেগুলো রয়েই গেছিলো, সেগুলো তো আর মেকআপের দ্বারা হাইড করা সম্ভব নয়। শুধুমাত্র দাগগুলোই হাইড হয়ে যাবে, কিন্তু কোনো রকম গর্ত তো হাইড হবে না। এটা সবাই হয়তো তোমরা এতদিনে জেনে গেছো। তো যাই হোক, সেগুলোই আমি কভার করার চেষ্টা করছিলাম, ফাউন্ডেশন, কনসিলার, কারেক্টার এগুলো দিয়ে। তারপর একটা ছোট্ট টিপ পরিয়ে দিলাম, একদম ছোট্ট টিপ। এটা বোধহয় আমি কোনো ব্রাইডকেই প্রথম এতটা ছোট টিপ পরিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছিল। আর তার উপর একটা হালকা করে কলকা। ওর কলকা নিয়েও কোনো ক্রাইটেরিয়া নেই, একদম বললো অল্পের ওপরে। তো আমি ভাবলাম অল্পের ওপরে কি করব, একটা ছোটোখাটোর মধ্যে এরকম একটা করে দেওয়ার চেষ্টা করেছি। আর ওকে বসিয়েছিলাম ঘরের একদম সেন্টারে, মানে যেখানে আয়না ছিল। আমি কিন্তু সেভাবে কখনো ব্রাইড বা কোনো ক্লায়েন্টকে আয়নার সামনে বসাই না। কেন জানি না, আমার মনে হয় যে যারা মেকআপ করতে অভ্যস্ত নয় তাদের অনেক সময় খুব বেশি বেশি মনে হতে পারে, যার কারণে আমি আয়নাটা অ্যাভয়েড করি। তো এই যে ওর তো আয়নার সামনে বসে ও সারাটা মেকআপ ও দেখছিল, দেখে খুব অ্যাপ্রিসিয়েট করছিল। আর তারপর একটা বান করি, ওর চুলের লেন্থটাও খুব ছোট ছিল, তো বানটা ছোটোখাটোর মধ্যেই হয়েছে। আমি আলাদা কোনো এক্সটেনশন কিছু ইউজ করিনি। আর সামনে চেয়েছিল একটু হালকা হালকা লাইন্স, সেটা করেছি।
হ্যাঁ, টুকটাক ছোটোখাটো ক্রাইটেরিয়া আমার ব্রাইডের ছিল, না বলবো না, বাট ছিল। অ্যান্ড শি ইজ লুকিং অ্যাবসোলুটলি স্টানিং। তারপর হঠাৎ কল আসে যে ওই দিক থেকে বর চলে এসছে আর এই দিক থেকে ব্রাইড এখনও রেডি হয়নি। তো আমার ব্রাইড শাঁখা পলা পরে একদম যতটা পেরেছে এগিয়ে নিয়েছে নিজেকে। আর বাকি যেই টাচ আপগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করার পর এই যে ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করলাম। আর আমি আবারও বলতে চাই, বারবার বলতে চাই, এই যে তোমরা আমার ভিডিওগুলোকে এত দূর দূর দেশান্তর থেকে দেখো প্রবাসী বাঙালি হয়ে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি হয়তো সবার কাছে গিয়ে উঠতে পারি না, কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে এন্টারটেইন করার চেষ্টা করব। আর তারই সাথে তোমরা এটাও বলে দিও যে আমার এই আজকের একটা মিষ্টি ব্রাইডকে কেমন তোমাদের লাগছে, একটা কমেন্ট করে দিও, তাহলেই সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা গরিমার মতো এমন একটা সুন্দর মেকআপে নিজের স্পেশাল দিনটাতেও দেখতে চাইছো, তারা আর হাত পা গুটিয়ে বসে থেকো না, তাড়াতাড়ি পঞ্জিকা দেখে নিজেদের ডেটগুলোকে চুজ করে এক্ষুনি বুক করে নাও। আর শুধুমাত্র মেকআপ আর্টিস্ট বলে নয়, আজকাল নিজের পছন্দ মতো ফটোগ্রাফার, বিয়ে বাড়ি ভাড়া করাটাও কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। তাই হাতে অন্তত 1 বছর সময় নাও আর নিজের পছন্দর তালিকায় নিজেকে যুক্ত করো। দুর্গা ঠাকুর দেখেছো কখনো? হ্যাঁ, মূর্তিতে দেখেছি, আমি সামনে দেখছি। বাবা, এই কমপ্লিমেন্টটা সিরিয়াসলি সুন্দর লাগছে, সবটাই তোমার জন্য। আর সত্যি সত্যি এই কমপ্লিমেন্টটা না দিতে পারলে আমার ভেতরটা অনেক বেশি খামতি রয়ে যেত। অ্যান্ড শি অ্যাকচুয়ালি ডিজার্ভ দিস। তারপর ফটোগ্রাফারদের সাথে কোঅপারেট করলাম, ওদের মুমেন্টসগুলোকে ক্যাপচার করলাম ওদের থ্রুতেই। অ্যান্ড এখানেই আমার কাজটা শেষ হলো। তোমরা জানিও তোমাদের সবটা কেমন লাগলো। আমার তো ওভারঅল মেকআপটা ভীষণ সুন্দর লেগেছে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরও একটা নতুন ভিডিওতে। চলো, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।